Good morning, students. How are you all? I hope you all are fine. Welcome to your first activity class of this session. Due to certain reason, we are already late. I hope you all know the reason why we are late. Because present situations of our society due to the dangerous disease is not good. We are suffering very badly. So from today I will teach you your alternative Bengali, and every Saturday I will come to you and I will teach you. Understood? So একদম প্রথম থেকে যদি শুরু করি, তোমরা ক্লাস 5-এই পড়ে এসেছিলে যে বর্ণগুলো লেখা, অল্টারনেটিভ বেঙ্গলিতে বর্ণগুলো লেখা তোমরা ক্লাস 5-এ পড়ে এসেছিলে। এবার ক্লাস 6-এ এসে তোমরা যেটা করবে, ওই বর্ণগুলো সহযোগে ছোট্ট ছোট্ট শব্দ গঠন, শব্দ তৈরি করা শিখবে। বোঝা গেল? ছোট্ট ছোট্ট শব্দ গঠন। আমরা প্রথমেই জানি যে আগে একবার আলোচনা করে নিই স্বরবর্ণ কতগুলো বা কোনগুলো। আমাদের এখানে স্বরবর্ণ হলো অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, ঋ, এ, ওই, ও, ঔ। 11টি স্বরবর্ণ। আগে লিয়ের ব্যবহার হতো, কিন্তু বর্তমানে লিয়ের ব্যবহার এখন আর হয় না। তাই বাংলা ভাষায় 9টির লি শব্দটির ব্যবহার একেবারেই নেই বলেই এখন বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা 11টা। এবার ব্যঞ্জনবর্ণ সংখ্যা কতগুলো? এবার ব্যঞ্জনবর্ণ আমরা কাকে বলি বা ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতগুলো? যেগুলো স্বরবর্ণ হেল্প নিয়ে, স্বরবর্ণ সাহায্যে উচ্চারিত হয়, সেইগুলোকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ সংখ্যা হলো 39টা। এবার আমরা তোমাদের কতগুলো শব্দ পড়াবো। এই শব্দগুলো স্বরবর্ণ দিয়ে বা স্বরবর্ণ সহযোগে গঠিত হয়েছে। যেমন ধরো, ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ যোগ হয়ে যে শব্দগুলো গঠন হয়েছে সেই রকম কতগুলো তোমাদের শব্দ পড়াবো। যেরকম এক, এটা কি? এক বানান কি? এ ক, এক। তোমাদের প্রথমেই আছে দেখবে ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ যোগ করে শব্দ গঠন। আমরা প্রথমে পড়ব এক, এ ক, এক। এবারে এক, এই যে শব্দটা, এটা কি? এটা স্বরবর্ণ, আর কটা কি? ব্যঞ্জনবর্ণ। তাহলে একটা দিয়ে দুটো মিলে কি হলো? এক। এক মানে কি? একটি। এরপর কি আছে? ইট, হ্রস্বই ট, ইট। ইট মানে কি? আমরা জানি না, ইট দিয়ে বাড়ি তৈরি হয়, সেই ইট। হ্রস্বইটা হলো কি? স্বরবর্ণ, আর টটা হলো কি? ব্যঞ্জনবর্ণ। দুটো মিলে কি তৈরি হলো? ইট, যেটা দিয়ে বাড়ি তৈরি হয়। আট, আ ট, আট। আট মানে কি? এইট। আট, আট মানে এইট। এইট ইংরেজিতে তোমরা পড়েছো না? 8, 1 2 3 4 5 6 7 8, সেই 8। আট, আ হলো স্বরবর্ণ, ট ব্যঞ্জনবর্ণ, দুটো মিলে কি হলো? আট। তো আট হলো একটা শব্দ। তারপরে কি? গম, গ ম। এখানে গটাও ব্যঞ্জনবর্ণ, মটাও ব্যঞ্জনবর্ণ, দুটো ব্যঞ্জনবর্ণ মিলেই একটা শব্দ হলো। এবার তোমরা হয়তো বলবে যে মিস, আপনি একটু আগে বললেন যে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হতে পারে না। তাহলে গ ব্যঞ্জনবর্ণ, ম ব্যঞ্জনবর্ণ, তাহলে স্বরবর্ণটা কোথায়? স্বরবর্ণটা এইখানেই। তোমরা গটাকে উচ্চারণ করো, উচ্চারণ করো গ। আমরা গয়ের শেষে কি বলছি? অ। তার মানে গ যুক্ত অ মিলেই কিন্তু গ। গয়ের সঙ্গে অটা
লুকিয়ে আছে, যুক্ত হয়ে আছে। আর উচ্চারণ করো ম, তাহলে কি ম এর সঙ্গেও কিন্তু অ আছে, দুটো মিলেই কি হলো গম। রথ, রথ, আমরা রথের মেলা যাই, রথ দেখি না, জগন্নাথ দেবের রথ হয়। এই যে কিছুদিন পরেই রথ হবে, হ্যাঁ, গতকাল স্নান পূর্ণিমা গেল, এবারে রথ হবে, এবার রথের মেলা। তোমরা তো জানো প্রত্যেকেই রথ মানে কি, বইয়ে রথের ছবিও আছে, তোমরা দেখতে পাবে। রথ, র মানে র সঙ্গে কিন্তু অ আছে যুক্ত হয়ে, র আর থ। তোমাদের অল্টারনেটিভ বেঙ্গলিতে অত বর্ণ বিশ্লেষণ করে ডিটেলসে জানার কিচ্ছু দরকার নেই, তোমরা এমনি বানানগুলো মুখস্থ করলেই হবে। যেরকম র থ রথ, তারপরে কি বন, ব দন্তের ন মিলে কি হলো বন। বন মানে কি ফরেস্ট, বন তোমরা জানো। এবারে বন মানে কি নয়, দন্তের ন উন্তেস্ত নয়, নয় মানে কি নাইন, নাইন বাংলায় নাইনকে বাংলায় বলা হয় নয়। এবারে ছয়, ছ উন্তেস্ত ছয়, ছয় মানে কি সিক্স। দশ, তালবস্য দশ, দশ মানে কি 10। এবার ভয়, ভ অন্ত্যেস্ত ভয়, ভয় মানে কি ভয় পাওয়া, আমরা বলি না অ্যাফ্রেড, ভয় পাওয়া। বক, বক মানে কি হেরন, হেরন নাম তোমরা পড়েছো না, বক, ওয়ান টাইপ অফ বার্ড, হোয়াইট কালার বার্ড, বক, বক। এবার ঝড়, ঝড় মানে কি স্ট্রম, কিছুদিন আগে হলো না ওমফান, সেরকম ঝড়, ডয়শনর ঝড়। তারপরে কি ঘর, ঘর, ঘর মানে কি হোম, তোমরা যেখানে থাকো। নখ, নখ মানে নেল, দন্তের ন খ, নখ। এবারে টক, সাওয়ার, টক, আমরা বলি না অনেকের সাওয়ার টেস্ট ভালো লাগে, নখ এই টক, টক। এবারে এইগুলো হলো দুটো করে অক্ষর দিয়ে শব্দ তৈরি। এবার 3টে করে অক্ষর দিয়ে শব্দ তৈরি হবে। কীরকম দেখো, অচল, অচল মানে স্থির, যে নড়াচড়া করে না। আসন, দন্তেশ্বর দন্তের ন আসন মানে আমরা আসনে বসি না, আসন। আচ্ছা ইতর, হর্ষই তর, ইতর মানে কি একটু অসভ্য দুষ্টু টাইপের লোককে আমরা ইতর বলি, যে ব্যবহার ম্যানার্স জানে না। কমল, কমল, কমল মানে কি কমল মানে পদ্ম ফুল, লোটাস। খবর, খবর মানে নিউজ বা সংবাদ। গরম, গরম মানে কি হট, আমরা বলি চরম মানে এক্সট্রিম, ঠিক আছে, চরম, চরম। জনক, বর্গের জ, তারপরে আছে দন্তের ন ক, জনক মানে কি পিতা বা ফাদার, আমরা যাকে বলি বাবাকে জনকও বলা হয়, ঠিক আছে। তারপরে হলো সকল, দন্তের স ক ল, সকল মানে সবাই, হ্যাঁ। আর নরম, দন্তের ন র ম, নরম মানে সফট, ঠিক আছে। সরল, দন্তের স র ল, সরল মানে সিম্পল পারসন। এক একজন হয় না মানুষ ভীষণ ভালো মানুষ, তোমরাও ভীষণ ভালো আমি জানি, যাদের মধ্যে কোনো কমপ্লিকেশনস থাকে না, যাদের মধ্যে কোনো মানে ভেতরে খারাপ কিছু কাজ করে না, সিম্পল মাইন্ডেড লোক, তাদের বলা হয় সরল ব্যক্তি। তরল, তরল মানে কি বলো তো লিকুইড, তরল মানে কি বলো তো লিকুইড, আমরা বলি না তরল পদার্থ, তরল যেরকম জল একটা তরল পদার্থ। তারপরে আমরা কি বলি বসন, দন্তের স দন্তের ন, বসন মানে কি এই যে আমি বসন পরে আছি, এটা আমরা যে পোশাক আশাক পরি সেটাকে বসন বলে, ঠিক আছে। কলম মানে কি পেন, কলম দিয়ে তোমরা লেখো। তারপরে ওজন, ওয়েট, ও বর্গের জ দন্তের ন, ওজন মানে ওয়েট, বোঝা গেল।
তারপরে কী হবে ঔষধ। ঔষধ, আমাদের শরীর খারাপ হলে আমরা ওষুধ খাই না, মেডিসিনটাকে কি বলা হয় ঔষধ। ও মূর্ধন্য ষ ধ, ঔষধ। তারপরে কি আছে ঈষৎ। ঈষৎ বানান কি দীর্ঘই মূর্ধন্য ষ খণ্ডের ত। ঈষৎ বানান কি দীর্ঘই মূর্ধন্য ষ খণ্ডের ত। আমরা বলি না ঈষৎ দে, মানে একটুখানি দে, বোঝা গেল? ঈষৎ মানে একটুখানি। তারপরে কি আছে অসৎ। অ দন্তের স খণ্ডের ত, কি অসৎ। অসৎ মানে বাজে, নটি, হ্যাঁ, মানে ডিসঅনেস্ট পারসনকে আমরা বলি অসৎ ব্যক্তি, বোঝা গেল? এইগুলো হলো 3টে করে শব্দ নিয়ে বাক্য গঠন। এরপর তোমাদের আছে 4টে করে শব্দ নিয়ে বাক্য গঠন। অ বর্গের জ, গ র, অজগর। 4টে করে, এটা 3টে করে শব্দ নিয়ে, সরি আমি বাক্য হয়তো বলে ফেলেছি। 3টে করে শব্দ নিয়ে, এই 3টে করে বর্ণ নিয়ে, এটা কি হলো 3টে করে বর্ণ নিয়ে শব্দ গঠন হলো। এবার আমরা 4টে করে বর্ণ নিয়ে শব্দ গঠন করব। অ বর্গের জ, গ র, 4টে বর্ণ মিলে কি হলো অজগর। অজগর মানে কি সাপ, one kind of snake, name is অজগর। আচ্ছা, অকপট। অ ক প ট, 4টে কি হলো বর্ণ নিয়ে তৈরি হলো অকপট। ঠিক আছে, আমরা বলি না অকপট স্বীকারোক্তি, মানে যেটা মানে সহজেই তুমি স্বীকার করে নিলে, অ্যাডমিট করে নিলে, হ্যাঁ, খুব ইজিভাবে যেটা হয়, যার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। ঠিক আছে, অসময়। অ দন্তের স ম অন্তের ত, অসময়। অসময় মানে কি, আমাদের মারা বাবারা বকে না, অসময়ে কাজ করছি, সময়ের কাজ সময়ে করলি না, মানে নট ইন পারফেক্ট টাইম। ধরো, ইফ ইউ উইল টেক ইউর বাথ ইন ইভিনিং, হোয়াট ইউর প্যারেন্টস উইল টেল ইউ হোয়াই ইউ আর টেকিং ইউর বাথ নাও, মিন্স ইউ আর ডুইং ইউর ওয়ার্ক ইন ইমপ্রপার টাইম, মানে প্রপার টাইমে যেটা না করা হয় অন্য টাইমে করা হলে তাকে অসময়ে করা বলে। ঠিক আছে, শতদল। শতদল মানেও পদ্ম। পদ্মের অনেক নাম পদ্ম ফুলের। পদ্ম ফুল আমাদের জাতীয় ফুল, ন্যাশনাল ফ্লাওয়ার। শতদল, তালবস্য ত দ ল, শতদল। শতদল মানেও পদ্ম ফুল, পদ্ম। দমকল। দ ম ক ল, দ ম ক ল, 4টে বর্ণ বসলো। দমকল মানে কি, আমরা ফায়ার ব্রিগেডকে ডাকি না, কোথাও আগুন লেগে গেলে আগুন নেভানোর জন্য যার সাহায্যে আগুন নেভানো হয় তাকে বলা হয় যে মেশিন, হ্যাঁ, যে প্রচুর জল দিয়ে, তাকে আমরা দমকল বলি। তারপর শরবত। দন্তেশ্বর ব ত, শরবত। আমরা এই সামার টাইমে বাড়িতে কেউ এলে শরবত দিই না, এমনি নিজেরাও তো খাই শরবত। তোমরা প্রত্যেকেই জানো শরবত ওয়ান টাইপ অফ ড্রিঙ্কস, মানে একটা পানীয়। শরবত বিভিন্ন ধরনের হতে পারে, জানো তো, ফ্রুটস দিয়ে বানানো যেতে পারে, লেমন দিয়ে বানানো যেতে পারে, বিভিন্ন সিরাপ দিয়ে বানানো যেতে পারে। উৎসব। তারপরে আছে উৎসব, হর্ষ খণ্ডের ত দন্তেশ্ব ব। উৎসব মানে ফেস্টিভ্যাল, উৎসব। বিভিন্ন উৎসব হয় না, আমাদের দুর্গা পুজো হয়, ঈদ হয়, ক্রিসমাস হয়, বিভিন্ন টাইপের দিওয়ালি হয়, বিভিন্ন টাইপের ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, উৎসব, হর্ষ খণ্ডের ত দন্তেশ্ব ব। এরপরে কী হবে শশধর। তালবস্য ধর, শশধর। শশধর মানে কি চাঁদ, মুন, আমরা দেখি না আকাশে, তাকে আমরা শশধর বলছি। মহরম। মহরম, মহরম। মহরম মানে কি মুসলিমদের একটা ফেস্টিভ্যাল, মুসলিমদের ফেস্টিভ্যালকে আমরা বলছি মহরম। আচ্ছা, দশরথ। দশরথ কে ছিলেন? রামচন্দ্র ছিলেন না, গড রামচন্দ্রা।
হিজ ফাদার। রামচন্দ্রের বাবার নাম ছিল দশরথ। রামচন্দ্রের বাবার নাম কি ছিল? দশরথ। দ তালব্য র থ, দশরথ। তারপরে হইচই, হ হস্যই চ হস্যই। হইচই মানে কি? সবাই মিলে চিৎকার চেঁচামেচি করা, মেতে থাকা, আনন্দ উৎসব। মানে এখন যেরকম আমাদের লোনলি লাগছে, স্কুলে যেতে পারছি না, স্কুলে গেলে তোমরা সব চিৎকার করো, খেলাধুলো করো, হইচই করো, স্কুলটা একদম মেতে থাকে। হ্যাঁ, এটাকেই হইচই বলা হচ্ছে। ঝলমল, ঝলমল, ঝল মল, ঝল মল। ঝলমল মানে কি? আমরা বলি না যে খুশিতে তার মুখটা ঝলমল করে উঠল, স্পার্কিং। অ্যাকচুয়ালি ঝলমল মানে কালী পুজোর সময় বলে না যে এত সুন্দর আলো দিয়ে বাড়িটা সাজানো হয়েছে, বাড়িটা ঝলমল করছে। এরপর আছে চমচম, চম চম। চমচম কি? ওয়ান কাইন্ড অফ সুইটস, ওয়ান কাইন্ড অফ সুইট। আগে এই চমচম মিষ্টির খুব প্রচলন ছিল, জানো তো। মানে এখন তো অনেক ধরনের মিষ্টি বেরিয়েছে, আগে তো অতটা ছিল না। চমচম অনেক পুরনো মিষ্টি। কোনো অনুষ্ঠানে, কোনো বিয়ে বাড়িতে বা কিছুতে মানে চমচম মিষ্টি দেওয়ার একটা খুব মানে আগে রেওয়াজ ছিল, প্রথা ছিল। চমচমটা হলো সাদা রঙের লম্বা মতো একটা মিষ্টি, একে বলা হয় চমচম মিষ্টি। ঠিক আছে, সমস্ত সিচুয়েশানস ঠিক হয়ে যাক। এখন তো মানে হোমমেড ছাড়া বাইরের খাবার খাওয়া যাচ্ছে না। তোমাদের সবাইকে বলবে সবাই চমচম খাবে তারপর। ঠিক আছে, সিচুয়েশানস আগে ঠিক হোক। এখন অনেক কিছু মেনে চলতে হবে, সেটা পরে বলছি, আগে একটু পড়িয়ে নিই। হ্যাঁ, জলময়, জল ম অন্ত্যেস্ত। জলময় মানে চারধারটা জলে ভর্তি হয়ে গেছে, জলে জলাময়। ফ্লাডের সময় হয় না যে এক হাঁটু করে জল, চলতে পারে যাচ্ছে না, হাঁটতে পারে যাচ্ছে না, জলে ভর্তি, ওকে বলা হয় জলময়। অপলক, তারপরে আছে অপলক, অপলক মানে আমি যদি তোমার দিকে স্থির তাকিয়ে থাকি, একদম কন্টিনিউ, এই চোখের এই পাতাটাকে না ফেলে যদি স্থির তাকিয়ে থাকি, তাকে বলা হচ্ছে অপলক। হরদম, তারপরে আছে হরদম, হরদম মানে আমি যদি বলি এই মেয়েটা অল টাইম আমাকে ফোন করে, কিপ অন কলিং অল দ্য টাইম, মানে হরদম, প্রায় লেগেই আছে, লেগেই আছে, এই জিনিসটাকে হরদম বলে। বোঝা গেল? তাহলে আজকে এইটুকুই পড়ালাম। এই শব্দগুলো নিজেরা একটু বাড়িতে নিজেদের মতো করে প্র্যাকটিস করো। আর আমি এটা স্টাডি ম্যাটেরিয়ালে দিয়েও দিচ্ছি, যেটা আজকে পড়ালাম। আর এর ওয়ার্কশিট আমি বানিয়ে দিচ্ছি তোমাদের। না, আজকে ওয়ার্কশিট আমি দেবো না, আজকে পড়ো, আজকে পড়ো, আজকে পড়ো। কারণ এখন চট করে তোমরা ওয়ার্কশিট দিলে সলভ করতে পারবে না। হ্যাঁ, তো তোমাদের একটু এটা পড়ো, বোঝো, পরের দিন এই চ্যাপ্টার থেকে ওয়ার্কশিট দেবো, আবার নতুন চ্যাপ্টার পড়াবো। ঠিক আছে? অ্যান্ড I hope you all are attending your e-class very attentively. Don't waste this time. For these crucial situations, we are staying at a home. Okay? This is high time to utilize your time in proper manner. This is high time. Don't waste this time. Okay, and be aware about your personal hygiene and be aware about your health. Try to improve your immunity power each and every day, either morning time or evening time. Do some physical exercise or free hand yoga, whatever you like. Understood? And whatever worksheet teachers are giving you, try to solve it and read your textbook very carefully without any reason. Don't go outside and take only homemade food. Day to day outside situation is becoming very dangerous. Don't go outside and spend your quality time with your parents. Okay? And try to take protein based food. This is very good for your health, and this protein based food increase your immunity power also. ठीक है? And understood? And drink sufficient water.
This is summer time. One more matter I will tell you. Take seasonal fruits. This is very good for your health. Today only this much. Again I will come to you next Saturday, and stay at home, stay safe, be aware. Okay, and do your study nicely, children. I hope you will maintain all these things. Bye bye. Have a good day.